এই দেখো আমি কি খাচ্ছি, এগুলো কি বলো তো? এগুলো হলো ছোট ছোট টোপা কুল। এইগুলো ওই জুয়ের সামনে থেকে কিনলাম। এখন এই কুল খেতে খেতে আমরা রওনা দিলাম লেপ্চা জগতে যাওয়ার জন্য। রাস্তায় দেখো দুই ধরনের টয় ট্রেনেরই দেখা মিলে গেল। এই টয় ট্রেনে চাপতে কিন্তু খুব মজা লেগেছিল আমাদের। আমরা স্টিম ইঞ্জিনওয়ালা টয় ট্রেনে উঠেছিলাম। সেই ভিডিওটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। দেখতে দেখতে আমরা চলে এসেছি লেপ্চা জগতে। এখানে আমরা একদিন স্টে করব। হোমস্টে আমাদের আগে থেকেই বুক করা ছিল। আমাদের হোমস্টের নাম হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে। এখন দুপুর হয়ে গেছে, তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্যালাড আর পটলের তরকারি, সঙ্গে একটা ডিমের কারি আর পাঁপড়। এই পাহাড়ের দিকের হোমস্টেগুলোতে সাধারণত পার পার্সন মিল ইনক্লুড করে রেট বলা হয়। তো আমাদেরও সেম ছিল। আমাদের এই হোমস্টেতে পার পার্সন পড়েছিল ইনক্লুডিং অল মিল, আমাদের নিয়েছিল ১,৫০০ টাকা করে। দুপুরের লাঞ্চটা করে যা বুঝলাম, এখানকার খাওয়া দাওয়ার টেস্ট খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই। তো এখন চটপট করে খেয়ে নিই, এরপর আমরা চলে যাব একটু নেপালেতে পশুপতি মার্কেটটা ঘুরে দেখতে। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলো তোমাদেরকে আমাদের এই হোমস্টের রুম ট্যুরটা দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের রুম, একদম রাস্তার ধারে। আর সব থেকে ভালো কথা, আমাদের রুমে বড় বড় দুখানা জানলা রয়েছে। আর এই জানলার পর্দাটা সরালেই এত সুন্দর ভিউ দেখা যায়। অ্যাকচুয়ালি তোমরা জানো, আমাদের জানলার ধারেই হচ্ছে বেডটা। আর এই জানলার পর্দা সরালে উল্টো দিকেই হচ্ছে ঘন জঙ্গল। আর এদিকেতে দেখো আমাদের ঘরটা কাঠের তৈরি। ঘরটাতে সব রকম সুযোগ সুবিধাই ছিল, বড় খাট ছিল, বাকি আয়না, অ্যাটাচড টয়লেট সবকিছুই ছিল, গিজারেরও ব্যবস্থা ছিল। এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দর। এই যে এইটা হচ্ছে আমাদের অ্যাটাচড বাথরুম, একদম বেসিক কাজ চালিয়ে নেওয়ার মতো আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, খুব একটা হাইফাই না, বাট স্টিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এখন দুপুরের লাঞ্চ কমপ্লিট। আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেটে একটু শপিং টপিং করার জন্য। তো এখানেতে ঝটপট এসে আমরা লাঞ্চ সেরে নিয়েছি। আর এই যে সামনে, এটা হচ্ছে আমাদের হোমস্টে, ধারে এটাই হচ্ছে আমাদের রুম। এর নেক্সট ব্লগে এই নেপালের ভিডিওই আসবে, তোমরা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো তোমাদেরকে এই হোমস্টেটা আরেকটু ঘুরে দেখাই। ভেতরে একটা ছোট বসার অ্যারেঞ্জমেন্ট মতো করা রয়েছে আর খুব সুন্দর করে সাজানো। আর খাওয়ার যে ব্যবস্থাটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। বিকেলবেলা আমাদের ইভিনিং স্ন্যাক্সে চলে এসেছে গরম গরম চা আর পকোড়া। বাজে
সন্ধ্যে 7টা, আর এখানে তো অতটা মানে জমজমাট নয় জায়গাটা, আর মোবাইলে তো টাওয়ারও নেই। এখানে তো হোমস্টে থেকে ওয়াইফাই দিচ্ছে, আমরা ওয়াইফাইতে কানেক্ট করে একটু মানে হোয়াটসঅ্যাপ কল বা এরকম ইন্টারনেট ইউজ করার চেষ্টা করছি। আর এখানে সেরকম রাত সন্ধ্যাবেলা বেরিয়ে কিছু করার সেরকম অপশনও নেই, মানে অনেকটা ছাড়া ছাড়া কিছু বাড়ি দোকান এরকম পড়ছে, আর পুরোটাই পুরো পাইন ফরেস্টের পুরো মানে মধ্যে, পুরো জঙ্গল জায়গাটা, সত্যিকারের পুরো জঙ্গল। এই যে সিঁড়ি দিয়ে উঠে হচ্ছে এখানেই হচ্ছে খাওয়া দাওয়ার আর কি করানো হয়। আর ওপরে এই ফার্স্ট ফ্লোরে তো রুম আছে, আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। ওপরেতে মেনলি দুটো রুম আছে, আর এখানে পুরোটাই ব্যালকনি মতো করা আছে, আর কিছুটা জায়গা ওই খাওয়া দাওয়া করার জন্য। সন্ধ্যাবেলা এখানে সেরকম কিছু করার নেই, কারণ আশেপাশে সেরকম কোনো লোকালিটি নেই। তাই ভাবলাম কি করা যায় কি করা যায়। তো আমরা জানতে পারি আমাদের এই হোমস্টেরই একটা ক্যাফে টাইপের রয়েছে। তো জাস্ট আমাদের হোমস্টে থেকে ওই 1-2 মিনিটের হাঁটা পথ, তার মধ্যে রয়েছে এই ক্যাফেটা। আর এই ক্যাফেটাতে গেলাম, এখানে তার টুকটাক কফি, দেন স্যান্ডউইচ, বার্গার এই টাইপের জিনিস পাওয়া যায়। এই হচ্ছে এখানকার মেনু কার্ড। লোকেশনটা এতটাই অফবিটে, সব রকম মেনু সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আমরা বেছে বেছে এখান থেকে একটা স্যুপ অর্ডার করেছিলাম। আর বাকি এখানেতে এসে এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে সফট মিউজিক শুনতে শুনতে আমাদের ইভিনিংটা বেশ ভালোই গেছিল। রাত্রিবেলা হোমস্টেতে ফিরতে আমরা জানতে পারলাম আমাদের ডিনার রেডি। তাই বেশি আর দেরি না করে 9:30-10টা নাগাদ আমরা সেরে নিলাম আমাদের ডিনারটা। ডিনারে ছিল ডাল, সঙ্গে চিকেন কষা আর স্কোয়াশ দিয়ে আলুর তরকারি, সঙ্গে যারা রুটি খাবে রুটি, যারা ভাত খাবে তারা ভাত। তো আমাদের রাতের ডিনার শেষ। আমরা আজকে খেলাম রুটি, চিকেন আর স্কোয়াশের তরকারি, সঙ্গে স্যালাড আর ডালও ছিল। তো ডাল নিইনি আমরা, রাত্রে কটা রুটি খাবো আগে থেকে বলে দিতে হয়েছিল, সেই অনুযায়ী আমাদেরকে রুটি দিয়েছে। আর চিকেন 3 পিস করে গোনাগুন্তি, 1 পিস এক্সট্রা না 1 পিস কমও না। হ্যাঁ, কম খেতে পারো বাট এক্সট্রা হবে না। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন লাগলো খাওয়া দাওয়া আজকের? হ্যাঁ, রান্না ভালো, রান্না টেস্টি, রান্না টেস্টি, একদম ঘরোয়া লাগবে, আবার কিছুটা রেস্টুরেন্ট টাইপেরও ফ্লেভার আছে, ভালো, ভালোই খাওয়া দাওয়া। কিন্তু আমরা 3 খুব চুলোতে, রিচ নয় বাট ভালো। হ্যাঁ, কিন্তু আমাদের 3 চুলোর হোমস্টেটাতে মানে বেশি ভালো খাওয়া দাওয়া হয়েছে, তাই না? ওটা একটু মানে এত কনস্ট্যান্ট ছিল না, এত পিস এসে হ্যাঁ, এর মতো খাও, মানে অ্যাকচুয়ালি হোমস্টে মানে ঘরোয়া টাইপের একটা ব্যাপার পেয়েছি, মানে ভালোবেসে বেড়ে দিচ্ছিল, মানে আরেকটু চাইলে আরেকটু দিচ্ছিল, এরকম টাইপের ব্যাপার।
তো আমি ওই যে হোমস্টেটাতে আমরা তিনচুলেতে ছিলাম সেই হোমস্টেটার ভিডিও আমি দিয়ে দিয়েছি, তো তোমরা ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে লিপ্তা জগতে আমাদের 2 নম্বর দিন। সকালবেলা জানলার পর্দা সরাতেই দেখো কাকে দেখতে পেলাম। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের মেনু খুব সিম্পল, রয়েছে আলুর চচ্চড়ি সঙ্গে লুচি। এটা হচ্ছে আলুর চচ্চড়িটা, আর এই যে আলাদা করে আমাদের হটপটেতে লুচি সার্ভ করেছে। আজকে আবার আমাদের বাড়ি ফেরার পালা। বিকেলের দিকে বাগডোগরা থেকে ফ্লাইট রয়েছে, আমরা মিরিক হয়ে আজকে বাগডোগরা পৌঁছাবো। এদিকেতে আজকে ওয়েদারটাও খুব একটা সুবিধার লাগছে না, সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার। আমরা বসেছি ব্রেকফাস্ট করতে, লুচি আর আলুর চচ্চড়ি। এই আমাদের রিসর্ট, আর এই রিসর্ট বলছে আমাদের হোমস্টে, আর হোমস্টের উল্টো দিকে একটা, এখান থেকে গেলে একটা ভিউ পয়েন্ট আছে, তো আমরা এটার উপর দিয়ে একটু যাবো। এখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই জাস্ট একটা ভিউ পয়েন্ট আছে, দেখবো ওখানে কি আছে। তোমরা কি জানো, এখানকার লোকজনরা বলছিল এই জায়গাটাতে নাকি বিপাশা বসুর যে রাজ মুভিটা আছে ওইটার শুটিং হয়েছে। কথাটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, বাট সত্যি কথা বলতে ওই রকমই একটা ভুতুড়ে ব্যাপার এখানে ফিল করতে পারছিলাম। এতটা আলো আঁধারি, এত বড় বড় গাছ, তো আসলে আলোটা ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছে না। বিপাশা বসুর মুভির কথা জানি না, কিন্তু এখানেতে আশেপাশে দেখছি বেশ প্রি ওয়েডিং শুট টুট করা হচ্ছে। এই রাস্তাটা ধরে ওইখানে যাওয়ার ছিল, বাট বিশাল জোর জোর মেঘ ডাকছে আর বৃষ্টি এসে গেছে, তাই আমরা আর উপরে যাচ্ছি না, এখান থেকেই ফিরে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, ভালো না লেগে থাকলে ডিসলাইক করে দিও, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।